আমি নিজেও যেহেতু মেডিকেল প্রফেশনে আছি, সো আমি প্রায়ই ভাবি যে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিউচারে কতটুকু ইমপ্যাক্ট ফেলতে পারে বা মেডিকেল সেক্টরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটুকু আগায় যেতে পারে। আমরা যারা মেডিকেল প্রফেশনে আছি বা আমরা যারা মেডিকেল স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট থাকা অবস্থায় আমাদের সিনিয়ররা যেটা বলতো বা টিচাররা যেটা বলতো আমাদের যে আমাদের মেডিকেল প্রফেশনে ডক্টর যারা আছে তাদের জাজমেন্ট, তাদের এক্সপিরিয়েন্স, তাদের এমপ্যাথি, তাদের ডিসিশন মেকিং এগুলোই হচ্ছে মেইন হাতিয়ার। এগুলো দিয়েই আমরা আসলে একটা পেশেন্টের সিমটম ডায়াগনোসিস করি, একটা পেশেন্টের ট্রিটমেন্ট প্ল্যান আমরা রেডি করি। কিন্তু এখন কি হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আসলে যেকোনো মেশিন বা এআই পাওয়ার্ড মেশিন কিন্তু ডক্টরদের চেয়ে ফাস্ট এক্স-রে রিড করতে পারতেছে বা যেকোনো ক্যান্সার ডিটেক্ট করার ক্ষেত্রে অ্যাকুরেসি কিন্তু ডক্টরদের চেয়ে বেশি থাকতেছে এআই পাওয়ার্ড যেকোনো মেশিনের ক্ষেত্রে। কিছু, কিছু ক্ষেত্রে এআই এমন কিছু রেজাল্ট দিচ্ছে বা এআই এমন কিছু করছে যেগুলা ডক্টরদের চোখ এড়িয়ে যাচ্ছে বা ডক্টর যেটা দেখতে পারতেছে না সেটা এআই ধরতে পারতেছে। এরকম অনেক ক্ষেত্রে এআই বরং বেটার ট্রিটমেন্ট সাজেস্ট করতেছে ডক্টরদের থেকে। সো এই প্রশ্নটা আসতেই পারে যে এআই কি ডক্টরদের রিপ্লেস করবে কিনা ফিউচারে? সো আজ থেকে ৫ বছর, ১০ বছর, ২০ বছর পরে কি আসলে আমরা টোটালি রিপ্লেসড হয়ে যাব? বা ডক্টররা কি থাকবে না? এই প্রশ্নটা কিন্তু বারবারই মনে আসতে পারে যে ডক্টর প্রফেশন কি টোটালি এআই দখল করে নিবে কিনা? নেক্সট ৫-১০ বছরে আমার মনে হয় না যে এআই টোটালি ডক্টরদের রিপ্লেস করে ফেলবে। কিন্তু এআই মেডিকেল সেক্টরের বা হেলথ সেক্টরের প্রতিটা সিস্টেমেই ঢুকে যাবে, প্রতিটা সেক্টরেই ঢুকে যাবে, প্রতিটা ডিপার্টমেন্টেই কিন্তু নেক্সট ৫ or ১০ ইয়ার্সে এআই কিন্তু প্রতিটা সেক্টরেই ঢুকে যাবে। অর্থাৎ আমি এটাও মনে করি না যে সবকিছুই আগের মতোই থাকবে বা সব আমরা যে ট্র্যাডিশনে পড়াশোনা করি বা আমরা যেই ওয়েতে লেখাপড়া করি বা আমরা যে ওয়েতে ট্রিটমেন্ট করি, আমার মনে হয় না আজ থেকে ৫-১০ বছর পরে এরকম থাকবে। প্রতিটা ডিপার্টমেন্টে এখন এআই দিয়ে কাজ করা হচ্ছে। যেটা আগামী ৫-১০ বছরে খুবই ইমপ্যাক্ট ফেলবে হেলথ সেক্টরে।